नमस्कार बंधुरा এই মুহূর্তে সবথেকে বড় আপডেট ইসরায়েল এবং হামাসের দীর্ঘ 15 মাসের যুদ্ধের অবসান হতে চলেছে। যে যুদ্ধে 46,000-এরও বেশি ফিলিস্তিনি জনগণ মারা গেছে এবং নিখোঁজ হয়েছে আরও হাজার হাজার মানুষ। হামাস গোষ্ঠীর বর্তমান লিডার বলেছেন ইসরায়েল হামাস যুদ্ধে রিসেন্টলি যে সিজফায়ার ঘোষণা হয়েছে তাতে এই যুদ্ধ ইসরায়েলের বড় হার হামাসের কাছে। যুদ্ধবিরতির আওতায় আসা গাজায় অবশিষ্ট বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে খুব শিগগিরই। এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং জিম্মি মুক্তি চুক্তির প্রথম পর্যায়ে 735 জন ফিলিস্তিনি বন্দী নাগরিককে মুক্তি দেবে, যা হামাসের সাথে সমঝোতা করেছে ইসরায়েল। এবং এই চুক্তিটি রবিবার থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এবং 3টি পর্যায়ে চুক্তিটি অন্তর্ভুক্ত হবে, যেখানে প্রথম পর্যায়টি 6 সপ্তাহ ধরে চলবে বলে আশা করা হচ্ছে। এবং এই সময়ে 33 জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেবে হামাস পক্ষ। তবে যাই হোক, এই যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয় বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটাতে পারে। এই লড়াই এমন এক লড়াই যা ইসরায়েল ও ফিলিস্তিন ছাপিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছে। যাই হোক বন্ধুরা, এই যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করলেও প্রকৃতপক্ষে ইসরায়েল তার প্রধান দুটো লক্ষ্যই হাসিল করতে ব্যর্থ হয়েছে। যেমন এর মধ্যে একটি হচ্ছে হামাস গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নির্মূল করে ফেলা, আর অন্যটি হচ্ছে 2023 সালে হামাস যে সমস্ত ইসরায়েলের জনগণকে আটক বা জিম্মি করেছিল তাদেরকে সম্পূর্ণ ফেরত আনতে ব্যর্থ হওয়া। তবে এই যুদ্ধবিরতির খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় গাজায় ফিলিস্তিনি নাগরিকরা আনন্দ উল্লাস করতে থাকে, কারণ দীর্ঘদিন পরে তারা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে। যদিও এ প্রসঙ্গে বলা যায়, গাজায় ইসরায়েলি সেনাবাহিনী লাগাতার ধ্বংসযোগ্য হামলা চালিয়ে ফিলিস্তিনি হামাস গ্রুপকে দুর্বল করতে পেরেছে। এবং এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভায় বলেছেন যে হামাস গ্রুপ যদি পুনরায় একটি নির্দিষ্ট পর্যায়ে নাশকতা করার চেষ্টা করে তাহলে ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারে হামাস গ্রুপের বিরুদ্ধে। এবং সম্প্রতি গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আগামী 6 সপ্তাহের মধ্যে ইসরায়েল দ্বিতীয় রাউন্ডের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, যাতে যুদ্ধের স্থায়ী সমাপ্তি হয়।